বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তারেক রহমানের নির্দেশ পৌঁছাতে সরকিং ববের বাজার পথসভায় বক্তব্য দিচ্ছেন সরকিং ইউনিয়ন বিএনপি পরিবারের অন্যতম নেতা ডাক্তার আব্দুল হালিম, সাধারণ সম্পাদক, সরকিং যুবদল। এটা আমার মনে হয় নিরূপণ করা কারো পক্ষে সম্ভব হবে না, কারণ দিনের আলোতে কারোর মারা হয়েছে এর ভিতরে রাতের আলোতে, আবার কাউকে মারা হয়েছে অন্ধকারে, কাউকে ডুবাই, কাউকে মাটিতে ফেলা হচ্ছে। এই বিশ্রী হত্যাকাণ্ডের বর্ণনা দেওয়ার মতো অবস্থান আমার নাই। এবং এই রাষ্ট্রেও যত বড় কিছু করুক না কেন, যত বড় পরিচালনা করুক, আমার মধ্যে সঠিক নিরূপণ করতে পারবে না যে আমাদের এই আন্দোলনে হতাহতের সংখ্যা কত। যাই হোক, এটা হলো আমাদের একটা বেশ। আমরা এখন থেকে যারা রাজনীতি থাকবে না, কোনো ধরনের ঘৃণা থাকবে না, আর সেটা সবচেয়ে বেশি হলো ধর্মের কার কোন বর্ণ, এটা দেখা হবে না। আপনি মানুষ হিসেবে যদি আপনি একটা চাকরি করেন আর আপনার চাকরির যেরকম মান সেরকম বেতন হয়, আমাদের এখানেও রাজনীতিতে যে যেরকম মানের আমরা তাকে ওই সম্মান দেওয়ার চেষ্টা করি। তাহলে যে যেভাবে পাবেন এই সম্মান পাবে, ওভাবে যদি সম্মান দিতে থাকি, তাহলে আশা করি ইনশাল্লাহ আমাদেরকে কেউ খারাপ বলবে না। আর আমরা যদি খারাপ না হই, আমাদের দল ইনশাল্লাহ দলবদ্ধ হইতে বাধ্য। আমরা একসাথে সবাই যদি ভালো হয়ে যায়, ভালো কাজগুলো করি, তাহলে আমাদের দল সুসংগঠিত করে সামনের দিকে আগায় নিলে এই এলাকা না, যে কোনো এলাকায় বিএনপি তৈরি হতে বাধ্য। মানুষ চাই সুস্থ পরিবেশ, সুন্দর মন মানসিকতার মানুষ এখন আর বিশ্রী পরিবেশে এবং খারাপ চায় না। মানুষ একদম বিরক্ত হয়ে গেছে। এখন যেটা হচ্ছে সেটা হলো আমাদের যুবদল আমরা আছি, এবং এই শ্রমিক দলের আমার ইউনিয়নের শ্রমিক দলের লিডার, পাশাপাশি এবং এই শ্রমিক দলের আরেকজন লিডার আছেন মোহাম্মদুল্লাহ, আর এটা হলো আমার এমপি সাহেব, অনেকে চিনে এই নামে। উনি সহ আমরা যখন কিরকম তিনজন মানুষ যখন বেশি রাস্তায়, তখন গাড়ির গতি অটোমেটিকই কমে গেছে। গিয়ার হালানো লাগে নয়, স্টারিং টানানো লাগে না, অটোমেটিকই কমে গেছে। কেন? ভিতরের পাওয়ার কমে গেছে। নিশ্চয় ওরা যদি আমাদের এখানে বলেই দাঁড়া, তখন কি অবস্থা হবে, কার পরিবেশ কি করে, সেগুলো বলা যায়। এই অঞ্চলের এইভাবে আমাদের একটা সুবর্ণ আমরা দেখলাম। আগামীতে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করবো, এরকম কথা নিয়ে। বাকি ছাত্র দলকে বলবো, ছাত্র দল হলো আমাদের প্রাইমারি স্কুল, তো বুঝেন আমাদের প্রাইমারি স্কুল না থাকলে কি হাই স্কুলে বলা যায় না। অতএব প্রাইমারি স্কুলকে এমন ভাবে পড়াইতে হবে যেভাবে প্রাইমারি স্কুলে ভালোভাবে পড়াইলে হাই স্কুলে ওই ছাত্রটা ভালো করবে, এটা নিশ্চিত। আর প্রাইমারি স্কুলে ভালো না করলে ওই ছাত্র হাই স্কুলে ভালো করার কোনো সম্ভাবনা নাই। এখন আমাদেরকে বলতে হবে যে আমরা কিরকম সমাজ চাই। আপনারা যদি সবাই এখানে যারা আছে, বাড়িতে যারা আছে, সবাই মিলে যদি সুন্দর সমাজ চান, আপনাদের নেতা আপনাদেরকে বানাইতে হবে। আপনাদের নেতা বানানোর সুযোগ এসে গেছে। আমরা চেষ্টা করছি, সংযুক্তি ত্যাগ স্বীকার করছি, যত ধরনের বিপদ মাথায় নিচ্ছি, শুধুমাত্র এই সরকারি ইউনিয়নকে বিপদমুক্ত রাখা। হয়তো একদিন সুস্থ রাজনীতি তারাটা ফিরে দিব, আমাদেরকে মানুষ পাগল বলতো। আমরা দিনের আলোতে কাজ করি, খাই দাই, যে এরকম মানুষ একটা বসবাস করে, সমস্ত কিছু করার পরে মানুষ পাগল বলতো যে তারা মনে হয় মাথায় সমস্যা আছে। এই জীবনে তুমি কি আর এই সরকার ক্ষমতা তোমাকে সেটা দেখবে না। যেভাবে কি দল করা মেয়ে, এইভাবে দল করে নিজের দল করতেছে এবং পরিবেশ আরো